হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের পিঠা বানিয়ে দেখাবো। তো এখানে আমি আটা নিয়েছি, আটাগুলি আমি গুলিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে আটা গোলাবেন। এই তো আমি গোলানো হয়ে গিয়েছে আমার। তো আপনারা ঠান্ডা পানি দিয়ে গোলাবেন, গরম পানি দিয়ে না, কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোলালে পিঠাটা মচমচে বেশি হয়। 4-5 দিন রেখেও খেতে পারবেন। নরম করে এইরকম নরম করে গুলিয়ে নেবেন। এখানে আমি চিনি আর নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে আমি আটার ভিতরে লবণ দিতে ভুলে গেছি, তাই একটু লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু লবণ দিয়ে আটাটা গুলিয়ে নেবেন। তো এরকম গোল গোল করে আটাগুলো নিয়ে নিলাম আর কি রুটি বানাবো। একেবারে পাতলাও না, একেবারে মোটা না, মিডিয়াম সাইজের রুটি বানাবো আমি। এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে। বড় করে রুটি বানিয়ে নিয়েছি যাতে অনেকগুলো কাটা যায়। তো এরকম একটা স্টিলের গ্লাস বা কোনো মোটকা বা ঢাকনা দিয়ে আপনারা ছোট ছোট করে আকৃতির গোল গোল করে কেটে নেবেন। চাইলে আপনারা হাত দিয়েও গোল গোল করে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে বানালে তাড়াতাড়ি হয়। তো আমি এইভাবে করে গোল গোল করে কেটে নিলাম। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের একটা পিঠা বানিয়ে দেখাবো। তো এখানে চিনি আর নারকেল মিক্স করে নিচ্ছি। তো হালকা চিনি আর নারকেল মিক্স করে নেবেন আপনারা। এবার আমি পিঠার ভিতরে দিয়ে দিচ্ছি আর কি পিঠার পুর, এটা দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিচ্ছি। এবার আমি কুচি দিচ্ছি। আপনারা যদি কুচি না দিতে পারেন বা না দিতে চান তাইলেও হবে। তো আমি কুচি দিচ্ছি পিঠাটা ভালো যাতে দেখা যায়। তো এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো এবার আমি ভাজবো। একটি কড়াইতে আমি তেল দিলাম, আমার তেল গরম হয়ে গিয়েছে। তো একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি আমি। পিঠাগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন। এই তো আমার পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলি উঠিয়ে ফেলব। এরকম কালার হলে পিঠাগুলি বুঝবেন হয়ে গিয়েছে। তো নামিয়ে ফেলছি আমি পিঠাগুলি। টাটা, বাই বাই। কমেন্ট করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন।